বিগত ৬ দশকে দেশের কৃষি খাতের অগ্রগতি প্রশংসনীয়। স্বল্প কৃষি জমিতে বিপুল পরিমাণ জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার। ফলে সরকারকে প্রতি বছর প্রায় ৩০,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, বেশিরভাগই আমদানিকৃত সারে। এই প্রবণতা চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে ভর্তুকি ও জ্বালানির ব্যয় দ্বিগুণ হতে পারে সরকারের। একই সঙ্গে মাটির উর্বরতা কমবে ১৫ থেকে ২০% পর্যন্ত। বাস্তবতার আলোকে তাই সার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো বা টেকসই ব্যবহারে গুরুত্ব দিচ্ছে ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার বা IFDC। মঙ্গলবার রাজধানীতে টেকসই কৃষির লক্ষ্যে মাটি, পানি ও প্রযুক্তি বিষয়ক এক সেমিনারে বাংলাদেশের কৃষির উৎপাদন ও সার ব্যবহার নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন গবেষকরা। IFDC প্রেসিডেন্ট জানান, অপচয় কমিয়ে পরিবেশ বান্ধব সার ব্যবহার করতে হবে। We are able to boost productivity, to reduce costs for farmers. সেমিনারে পানি ব্যবস্থাপনা ও মাটির জৈব শক্তির ঘাটতিকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। Our assessment is if 1,000 crore taka organic fertilizer in market, but 5,000 crore taka subsidy will be reduced in Bangladesh, chemical fertilizer. অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন ধারা ঠিক রেখে সুস্বাস্থ্যময় পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় রাসায়নিক সার ব্যবহারে সবার সহযোগিতায় জোর দেয় দাতা সংস্থা ইফাদের কান্ট্রি ডিরেক্টর। Agriculture requires collaboration across sectors: government, development organization, research institutions, of course the private sector, which is very, very important, the farming community. আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র বা IFDC বাংলাদেশকে সহায়তা করতে চায় একটি টেকসই মাটি ও পানি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় ভিশন তৈরিতে। এতে বছরে প্রায় ৬,৫০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে মত প্রতিষ্ঠানটির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।